তো আমাদের কিছু পদবি হচ্ছে আমরা যখন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করব, আমরা ভার্চুয়ালেও অনেক কাজ করতে পারবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মডারেটর হিসেবে, পেজের অ্যাডমিন হিসেবে, আরও অনেক বিভিন্ন পদবি থাকে, পেজ ম্যানেজার হিসেবে ইত্যাদি ইত্যাদি। তো এই ফেসবুক পেজগুলোকে ম্যানেজ করতে গেলে আমাদেরকে বিভিন্ন পোস্ট তৈরি করতে হয়, পোস্টের ডিজাইন তৈরি করতে হয়। আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এটা এই পেজের টিচার নিব টিউশন মিডিয়া এই নামের একটা পেজ আছে ফেসবুকে। সেই পেজে মূলত এই ছবির মাধ্যমে পোস্টগুলো করা হবে, যার মাধ্যমে যারা টিচার হতে চায়, যারা টিউশন করাতে চায়, তারা কিন্তু এই পেজে যোগাযোগ করতে পারে, তাই না? এই যোগাযোগের মাধ্যমটা মার্কেটিংয়ের জন্য মূলত এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করা হয়ে থাকে। তো আমি এখানে বেশ কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজে থেকে পছন্দ করেন এবং আমাকে বলেন কোন ডিজাইনটা তৈরি করে দিব আপনাদেরকে। কোনটা শেখাবো? কোনটা? এইটা? আচ্ছা, এখন আমরা এই ডিজাইনে আসি। ডিজাইন করতে আমাদের এটা মোটামুটি 20 মিনিটই যথেষ্ট, যদি একটু দ্রুত করি এবং আপনারাও একটু মনোযোগ দিয়ে দেখেন। এই ডিজাইনটা করার জন্য আমি ক্যানভাতে আসছি। ক্যানভাতে এসে আমি ডিজাইনটা করব কোন মার্কেট প্লেসের জন্য? ফেসবুকের জন্য, তাই না? তাহলে আমার ফেসবুক পোস্ট করতে গেলে ফেসবুক পোস্টারের একটা নির্দিষ্ট সাইজ আছে। ইনস্টাগ্রামে পোস্ট করতে গেলে প্রত্যেকটা মার্কেট প্লেসে পোস্ট করার একটা নির্দিষ্ট সাইজ আছে। পোস্টের এক সাইজ, আবার অ্যাড টাইপের যে পোস্টার হয় সেটার এক ধরনের সাইজ, অ্যাড ব্যানারের এক ধরনের সাইজ হয়, প্রোফাইল পিকচারের এক ধরনের সাইজ হয়, কভার পিকচারের এক সাইজ হয়ে থাকে। তাহলে আমার এটা হচ্ছে ফেসবুক পোস্ট। আমি ক্যানভাতে যাওয়ার পরে এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট নামের আমার একটা অপশন আছে, ক্যাটাগরি আছে। আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে যদি ক্লিক করি, দেখেন পপুলার, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন দেখাচ্ছে। সো আপনি কী করবেন? ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা অপশন পাবেন। ফেসবুক পোস্ট, ল্যান্ডস্কেপ, ফেসবুক কভার ল্যান্ডস্কেপ, ফেসবুক অ্যাড, ফেসবুক ইভেন্ট। এইদিকে যদি ডান দিকে আমরা অ্যারোতে প্রেস করি, আরও অনেকগুলো সাইজ এখানে রেডিমেড আছে। মানে আপনি যদি ফটোশপে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন, এই সাইজগুলো আপনাকে জেনে আসতে হবে। এই সাইজগুলো গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটিতে সার্চ করবেন, করে ওই সাইজের পেজ তৈরি করে নিয়ে তারপরে আপনাকে ডিজাইন করতে হবে। বাট আপনি যখন ক্যানভাতে করবেন তখন আপনার সুবিধা হচ্ছে এখানে সাইজ উল্লেখ করাই আছে, আপনি জাস্ট সাইজে ক্লিক করবেন, পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা ফেসবুক পোস্টে ক্লিক করলাম, আমাদের ফেসবুক পোস্টের সাইজে চলে আসছে। এখন আপনার লাগবে এই টাইপের ডিজাইন, তাই না? তো এই ডিজাইনটাতে কী আছে আমরা যদি এটাকে একটু যদি ক্ল্যারিফাই করি বা একটু জানার চেষ্টা করি। আমি এই ডিজাইনটা এখানে নিয়ে আসলাম, ছোট করে রাখি। ডিজাইনটা একটু লম্বা, মানে এটা 2000 বাই 2000 পিক্সেল করছে, ওই টাইপের আর কি। সো আমরা অ্যাড পেজ করে এইটাকে নিচের পেজে নেই। এই ডিজাইনের মধ্যে কি আছে দেখেন। প্রথমত ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাতে আমরা দেখি, ডিজাইনের পেছনে একটা ছবি আছে, একটা বিশ্ববিদ্যালয়ের ছবি। ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে ওইটা বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলেন? আমি গেছিলাম অনলাইনে। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিটা আফসা দেখা যাচ্ছে, তাই না? উপরে আবার দেখা যাচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার ব্যাকগ্রাউন্ড, যে কালার ব্যাকগ্রাউন্ডটা মূলত কী কালার বলে, এটা কি একটা মানে এই কালারের কোনো নামই হয় না, মেরুন কালার ধরলাম। সো আমরা এই মেরুন কালার নিব তার উপরে। এরপরে এখানে টেক্সট আছে, লেখালেখিগুলো করতে হবে। এখানে কিছু বক্স আছে, ডিজাইন বক্স, এটা নিতে হবে। এখানে লোগো আছে, লোগো তো দিবে কোম্পানি, এটা তো আমরা দিব না। সেম এখানে আরেকটা শেপ ক্রিয়েট করা আছে, শেপের মধ্যে আবার টেক্সট উল্লেখ করা আছে এবং টেক্সট সাথে কিছু আইকন এখানে নেওয়া আছে এবং এখানে একটা ছবি অ্যাড করছে। তো আমরা সব কিছু ক্যানভাতে পাচ্ছি, ক্যানভাতে A to Z সব আছে। আমরা কি করব, আমরা এখানে উপরের পেজে ক্লিক করি। প্রথমত আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি নিতে হবে। তো ছবি কই পাবো? চাইলে আমরা অনলাইনে সার্চ করে নিতে পারি, অথবা আমরা কি করব, আমরা এই যে এলিমেন্ট নামের একটা অপশন আছে বাম সাইডে, এই এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে এই সার্চ বারে লিখব ঢাকা
ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি লিখবেন, লেখার পরে ফটোসে ক্লিক করবেন। দেখেন তো কোনটা ঢাকা ইউনিভার্সিটি, এইটা। আমরা এটাতে ক্লিক করি, ছবি আসছে। এবার ওয়াল্টার বাটন ধরে এইটাকে যদি আপনি এই কোণাটাকে ধরে উপর দিকে টেনে দেন, ওয়াল্টার এবং শিফট একসাথে, তাইলে এটা কিন্তু বড় হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। সো আমরা এটা এতটুকু রাখলাম, আরও বড় করতে হবে তাই না, এটা অনেক বড় হয়ে আছে। আচ্ছা আমরা এটাকে আরও বড় করলাম যতটুকু আমাদের দরকার। আর একটু মনে হয় বাঁকায় নিলে ভালো হয় নাকি, মনে হচ্ছে একটু বাঁকা। এই যে বাঁকানোর জন্য রোটেশন অপশন হচ্ছে, কখনো এই পাশে আসে কোথায় কোথায় চলে যায়, এই রোটেশনটাকে ধরে আমরা যদি হালকা একটু সোজা করে দিই, এবার ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এইটার উপরে আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে নিব, এটাও এলিমেন্টস থেকে নিব। এলিমেন্টসে গিয়ে আমরা এখানে সার্চ বারে আবার সার্চ করব শেপ লিখে, শেপ 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 SHAP। শেপ নিলে বিভিন্ন বক্স আসবে, বিভিন্ন ডিজাইনের। ওই যে আমরা ওয়ার্ডে কাজ করছি শেপ নিয়ে, আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, ইয়েস, ওই টাইপের শেপ। হ্যাঁ, এই টাইপের শেপ আপনি এখানে পাচ্ছেন। তো আপনার যে শেপ লাগবে আপনি সেই শেপটা নেবেন। আমার লাগবে হচ্ছে এইটা, চারকোনা শেপ। আমি চারকোনা শেপে ক্লিক করলাম, শেপ এখানে আসছে। সো এই শেপটাকে আমি উপরে টেনে নিয়েছি। এবারও এইটাকে পুরা পেজ পর্যন্ত আমাকে করে দিতে হবে। পুরো পেজ ঢেকে গেছে, নিচেরটা দেখা যাচ্ছে না তাই না, দেখা যাবে একটু পরেই দেখা যাবে। এটা দেখার জন্য আমরা কি করব, এই উপরের যে শেপ আছে এইটা ট্রান্সপারেন্টটা কম করে দিব, মানে ভিজিবলটা যেন কম দেখা যায়। এই যে এখানে সেই অপশন পাবেন, ট্রান্সপারেন্সি অপশন। এই ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটা যদি আপনি কমাইতে থাকেন, দেখবেন নিচেরটা দেখা যেতে থাকবে। ঠিক আছে, তো আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করবেন। আমি ধরেন এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম। করার পরে আচ্ছা গাঢ় হয়ে আছে, গাঢ়টাও করে দিব। এরপরে আমরা কি করব, আমরা এইখানে মাঝখানে একটা লাইট ইফেক্ট ইউজ করব। আমি এলিমেন্টে আবার যাই, গিয়ে এখানে লাইট ইউজ করি, LIGHT, লাইট ইফেক্ট লিখে সার্চ করি, অলে ক্লিক করলাম। এখানে দেখেন অনেক টাইপের লাইট পাবেন। গ্রাফিক্সের ভিতরে যদি যাই, বহু টাইপের লাইট আছে না, এখান থেকে আমি এই যে লাল লাইটটা এটাই নিলাম। এটা মাঝখানে পড়ে গেছে, এই লালটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। কী কালার লাগবে আমার বলেন তো, এই যে গোলাপি কালারের মতো। সো আমি এই লাল কালার শেপটা, এই লাইটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই কালারে ক্লিক করব। এখান থেকে আমি ধরেন একটা পিঙ্ক কালার নিলাম। কোনটা, এই যে এটা, এটা হবে না, এই কালারটাই লাগবে। বা আমরা এখান থেকে কাস্টম কালারও নিতে পারি, ধরেন একটু গাঢ় টাইপের নিলাম, এইটা নিলাম। আপাতত দেখেন, দেখতে থাকেন কি হচ্ছে। এটাকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট আমাদের ভেতরে লাইটের ইফেক্টটা করাবে। আচ্ছা, তারপরে আর কি করব, তারপরে আমাদের উপরের দিকে বেশি ডার্ক ছিল তাই না, তার আগে আমি একটা কাজ করি, এটা আরেকটু বেশি গাঢ় করে দিই। এটাকেও মাঝখানে রাখি। এখন এইখানে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট শেপ নিব। এখানে আমরা সার্চ করব গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলে এখানে দেখেন বিভিন্ন টাইপের শেপ আসছে, একদিকে কালো আর একদিকে সাদা। সো আমি যদি কালোটা নেই, এখানে এটাকে সেট করে দিলাম এই পর্যন্ত। এবং এইটার ট্রান্সপারেন্সি, এটা মূলত ব্ল্যাক হবে না, এইটা হবে, এইটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো না, এখানে কালার চেঞ্জের অপশন নেই। এটা মূলত একটা ছবি। সো আমরা এটা কেটে দিলাম। আমরা গ্রাফিক্সে আবার যাই, গিয়ে আমরা আরেকটু গ্রেডিয়েন্ট দেখি কোনটা নেওয়া যায়। ধরেন আমরা এখানে সার্চ করি ব্ল্যাক, ব্ল্যাক গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলাম, অনেক গ্রেডিয়েন্ট আসছে। এখান থেকে আমি চাচ্ছি ধরেন এইটা। আচ্ছা, এইটাও চেঞ্জ করা যাবে না, আমরা অনলি শুধু গ্রেডিয়েন্ট লিখে সার্চ করি। এরপরে আমাদের
বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট আসবে, একটু খুঁজতে হবে আর কি। এই হলুদটা যদি নেই, আচ্ছা এইটার কালার চেঞ্জ করা যাবে। আমরা কি করব, নিচে থেকেও আমরা দেখেন নিচে থেকেও হালকা কালো আছে তাই না, আর উপর থেকেও কালো দেখা যাচ্ছে। সো আমরা কি করব, এটাকে আগে ঘুরায় নিই। এই যে এখানে রোটেশন অপশন আছে, এখানে ক্লিক করে আমরা যদি এটাকে এইভাবে ঘুরাই 180 ডিগ্রি করি, তাহলে এটা পুরোটাই উল্টে গেল। এই মাথাটাতে আমরা এটাকে অ্যাড করে দিই এবং এই শেপের উপরে, এই গ্রেডিয়েন্ট শেপের উপরে ক্লিক করে আমরা এই যে হলুদ কালার আছে, হলুদ কালারটা চেঞ্জ করে আমাদের যে কালার দরকার আমরা ওই কালারটা অ্যাড করে দিতে পারি। সো আমি এই কালারটা দিলাম এবং এইখানে 100% আছে, আমাদের মনে হয় আরও গাঢ় দিতে হবে নাকি, এই যে এইটা, ঠিক আছে। এইখানে আমাদের নিচের যে শেপটা আছে ওইটাকে আরও গাঢ় করে দিতে হবে। এইটা, এই লাইটটার ইফেক্ট মনে হচ্ছে বেশি বেশি দেখা যায়। লাইটটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দিব, অথবা এখানে বেশি লাইট দেখা যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করে আমরা এটাকে একটু গাঢ় করে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আরও ব্যাকগ্রাউন্ড নিতে পারি চাইলে। আমাদের এখানে উপরের যেই আমাদের ওই যে গ্রেডিয়েন্টটা নিছি, এটাকে আমরা কপি করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, বারবার কন্ট্রোল ভি কপি পেস্টের মাধ্যমে। বাট কালারটা আমাদের অন্য কালার সিলেক্ট করতে হবে, মরা কালার হয়ে গেছে, এক্স্যাক্টলি এই টাইপের ব্ল্যাক কালার নিতে হবে। সো আমরা একটু দেখি কোন কালারটা নিলে বেটার হয়। যত কালার নেই তত সাদা হয়ে যায়। সো আমাদের ওই কালার নেওয়া যাবে না, আমরা জাস্ট এখানে একটা কাজ করি, এখানে আমরা একটা ভিনটেজ অ্যাড করব। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের নিচে যে ছবি আছে, এই ছবিটাকে আমাদের এডিট করতে হবে। তো ছবি এডিট করার জন্য আমি কি করব, ছবিটাতে ক্লিক করলাম, এগুলোকে সাইড করে নিলাম, হ্যাঁ পরে অ্যাড করব। ছবি এখন আমার সিলেক্ট আছে, আমি এখান থেকে এডিটে যাব। এডিটে গিয়ে আমাদের এইখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে গিয়ে আমরা এই একদম নিচের দিকে আসব এবং এইখানে ভিনটেজ নামে একটা অপশন আছে, ভিনটেজটাকে যদি আমি বাড়ায় দেই, কর্নারগুলো হালকা ব্ল্যাক হয়ে আসছে তাই না। এবং আমরা এখানে আরেকটা কাজ করব, ব্রাইটনেসটাকে কমাই দিব, কন্ট্রাস্টটাকেও কন্ট্রাস্ট থাক, হাইলাইটটাকেও কমাই দিব, শ্যাডোটাও কমাই দিই এবং ব্ল্যাকটা বাড়াই দিব, ঠিক আছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আবার ভেতরের দিকে সরায় নিয়ে আসি। আমরা এটাকে এখানে দিলাম, এবার এটাকে ছোট করে দিই। যেহেতু আমরা রিডিজাইন করতেছি, ক্যানভাতে 100% করা সম্ভব না, বুঝতে হবে এটা হচ্ছে ক্যানভা। আমরা যখন ফটোশপে করব আমরা কিন্তু ওইটাতে 100% করতে পারবো, ঠিক আছে। ফটোশপের কিছু নিজস্ব ফিচার আছে যেগুলো কাস্টমাইজেশনের জন্য বেস্ট, মনে করেন এইটা আমাদের এখানকার জন্য পারফেক্ট, ঠিক আছে। আর বেশি ঝামেলা করতে চাই না যেহেতু সময়ও কম। এখন আমাদের এখানে লাগবে হচ্ছে লেখালেখি। সো আমি এই কটাকে ধরে আগে লক করে দেই যেন এটা নড়াচড়া না করে, ঠিক আছে। এখন এইটার উপরে আমরা প্রথমে কী নিব, এই লেখাগুলো লিখব। এখানে টিচার নিব, টিউশন মিডিয়া এটা লিখব।
সো লেখার জন্য আমার এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমি যদি অ্যাডে হেডিংয়ে ক্লিক করি, এখানে দেখবেন আচ্ছা এখানে লক করা আছে দেখে আসতেছে না, আমরা এটাকে আবার আনলক করার ব্যবস্থা করি। সো আনলক করে দিলাম। অ্যাড পেজে অ্যাড হেডিংয়ে ক্লিক করে এখানে দেখেন লেখা আসছে। এবার এই লেখার উপরে ডাবল ক্লিক করে আপনি এটাকে এডিট করতে পারেন। আপনি কি লিখবেন এখানে, এটা আপনার নিজস্ব ইচ্ছার ব্যাপার। আমি এখানে ইউনিকোড দিয়ে লিখব। আমাদের অনলাইনে লিখতে গেলে কিন্তু, ইন্টারনেটে লিখতে গেলে কি লাগে, ইউনিকোড লাগে। ইউনিকোড, এই ইউনিকোড বিজয় ক্লাসিক দিয়ে লেখা যায় না। সো ইউনিকোড নিব, আমরা এখানে লিখব সিটার চাই না টিচার চাই, টিচার চাই। এটা লিখলাম, লিখে আমি এটাকে ছোট করে এই কোণায় রেখে দিলাম। তারপরে এটাকে কপি করলাম, কন্ট্রোল ওয়াল্টার ধরে টান দিলেই কপি হইল। আপনি কি দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, এটা লিখি এবার। আমি এখানে লিখি আপনি কি দেশ সেরা, সম্ভবত একসাথে, একটা প্রশ্নবোধক দিয়ে দিলাম কিভাবে আছে এখানে। আচ্ছা আপনি কি দেশ সেরা, এই অংশটুকু আছে উপরে, তার মানে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আলাদা করে রাখলাম, ঠিক আছে। এটা হবে নিচের লাইনে। আমি এটাকে ছোট বড় করে দিব, আগে লিখে নিচ্ছি, পরে ডিজাইন করে দিব। আকর্ষণীয় টিউশন পাবেন আমাদের কাছেই। আবার এটাকে কপি করি, কন্ট্রোল অল্টার ধরে লেখাটাকে কপি করে আবার লিখি আকর্ষণীয় টিউশন পাবেন আমাদের কাছেই। সো এইটা লিখলাম। এবার আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি, ঠিক আছে। হ্যাঁ সব করে দিব। আগে ফন্টের কালার ডিজাইনটা চেঞ্জ করি, ফন্ট হবে এই টাইপের। সো আমরা কী করবো, সবগুলো লেখাকে সিলেক্ট করি, করে এইখানে দেখেন ফন্ট নামের একটা অপশন আছে, এই ফন্টে ক্লিক করব। করে আপনি এইখানে বিভিন্ন টাইপের ডিজাইনের ফন্ট পাবেন, ধরেন হিন্দ শিলিগুড়ি। আপনি যদি এখানে সার্চ করে না পান, সরি আপনার যদি এখানে না আসে তাহলে সার্চ করতে হবে। আপনি এখানে বেঙ্গলি লিখে সার্চ করলে এভাবে বেঙ্গলি লিখবেন, বেঙ্গলি লিখে সার্চ করলে বাংলা সব ডিজাইনের ফন্টগুলো পাবেন, ঠিক আছে। এটা ফ্রিতে পাবেন না, ফ্রি ক্যানভাতে নাই, যেগুলো প্রিমিয়াম অ্যাকাউন্ট সেগুলোতে পাবেন। সো আমি এখানে যদি এই ফন্টটা নিই, এটা এই ধরনের ডিজাইন, এটা নিলে আরেক ধরনের, এটা নিলে এক ধরনের, এটা নিলে আবার এক ধরনের। সো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দেবেন। সো আমি বেসিক্যালি যেই জিনিসগুলো, যে ফন্ট ব্যবহার করি সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি, এই টাইপের একটা বাংলা ফন্ট আছে। আমরা যদি এটা ক্লিক করি, সো এখানে যে ফন্টটা দেখতে পাচ্ছেন সেম ওই একই ফন্ট। টিচার চাই, তার নিচে কি আছে, টিচার নিব, টিউশন ভিডিও। আচ্ছা এখন আমরা এটাকে সাইজ করি, টিউশন মিডিয়া। সো আমি এই লেখাটাকে ছোট করে দেই। এই যে কি লিখছে এখানে, টিচার নিব, আমরা লিখছি টিচার চাই। এই লেখাটাকে, টিচার লেখাটাকে আমি এখান থেকে বোল্ড করে দিব, ঠিক আছে, মোটা করে দিলাম, আর একটাকে চিকন করে দিলাম, তাহলে দেখতে ভাল লাগে, ঠিক আছে। এটাকে এনে রাখলাম। চাইলে আমরা কিন্তু কালারও চেঞ্জ করতে পারি। ধরেন এইটা, এই লেখার কালারটা আমি চেঞ্জ করব, এই যে ফন্ট কালার, টেক্সটের কালার, এখানে ক্লিক করে আমি চাইলে এইটাকে ধরেন ইয়েলো টাইপের কোনো হলুদ কালার দিতে পারি, দেখতে ভালো লাগবে, সুন্দর না। এরপরে আপনি কি দেশ সেরা, আচ্ছা এটা চিকনই থাকবে, পরেরটা বড় হবে এবং মোটা হবে। সো আমি এটাকে ফন্ট সাইজটাকে আগে বড় করি এবং বিতে বোল্ডতে ক্লিক করে দিলে এটা মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং নিচেরটা আবার আপনার এইরকমই থাকবে। আবার উপরের যে লেখাটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, এই লেখাটার নিচে দেখবেন হালকা একটা ব্ল্যাক শ্যাডো দেখা যাচ্ছে, ইফেক্ট। সো এটা কেমনে নেবেন, এটা নেওয়ার জন্য এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখতেছেন শ্যাডো, শ্যাডোতে ক্লিক করেন, আসছে শ্যাডো বাট ওইটা ব্ল্যাক শ্যাডো। সো আমরা ক্লিক করার পরে নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে কালার আছে, এই কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক করে দিব। এবার দেখেন ব্ল্যাক আসছে, ব্ল্যাক আসছে। আমরা যদি আর একটু এগুলোকে বাড়ায় কমায় দিই তাহলে আরও ভালো বুঝতে পারবো।
ঠিক আছে, এই যে দেখেন আরও বেশি হইল। সো আমরা নিচের লেখাটাও লিখলাম। এখন আমাদের লাগবে কি, এই ছবি লাগবে একটা। আচ্ছা, এখানে টিউশনটা বড় করে দিছে, এই টিউশনটাকে সিলেক্ট করে আমরা ফন্টটাকে, আচ্ছা সবগুলাই বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যেমন আছে থাক, এটাকে শুধু বোল্ড করে দিই তাইলেই হবে। আর এখানে যদি এটাকে কালার করে দিই তাইলে মনে হয় বেশি ভালো লাগে। এখানে গিয়ে হ্যাঁ হলুদ কালার দিলাম। তারপরে এখানে একটা ছবি আছে, এই লেখাগুলো নেওয়ার আগে আমাদের একটা ছবি নিতে হবে। চলেন ছবি নেই। ছবি কই পাবেন? এলিমেন্টসে পাবেন। এখানে স্টুডেন্ট লিখে সার্চ করেন। স্টুডেন্ট লিখে সার্চ করবেন, ফটোতে যাবেন। ফটোতে গেলে দেখেন দুনিয়ার স্টুডেন্টস। সো আমরা কী চাচ্ছি? এই মেয়েটা চাচ্ছি, ঠিক আছে। বাট এখানে সমস্যাটা কি? ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিব। জাস্ট এই যে এখানে বিজু রিমুভার আছে, এই বিজি রিমুভারে যদি ক্লিক করে দিই, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। গেছে? কেমন লাগে? আরে এইটার থেকে তো এইটাই বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, এই লেখাগুলোকে আমরা একটু অ্যালাইনমেন্ট করি, পজিশন থেকে সেন্টার অ্যালাইন করে দিই, একটু উপরে তুলে দিই। ছবিটাকে টেনে নিচের দিকে বড় করে দিই, ব্যাস। আচ্ছা, এখন ছবির উপরে একটা বক্স আছে, খেয়াল করেন। এইটা আমরা আগে নিব। এটা একটা শেপ, এবং শেপের ভেতরে বর্ডারের, শেপের বর্ডারের কালারটা হচ্ছে হোয়াইট, এবং ভেতরের কালার হচ্ছে এই যে মরা কালার আর কি। সো আমরা কি করব? আমরা আবার এলিমেন্টে যাব, এখানে লিখব শেপ। আপনার যা লাগবে আপনি এলিমেন্টে এসে সার্চ করবেন, ঠিক আছে। শেপে যাবেন, এইখান থেকে দেখেন এই যে রাউন্ড টাইপের একটা শেপ আছে, এটা রাউন্ড না? রাউন্ড নিতে হবে। এলিমেন্টে যান, এই রাউন্ড শেপটাতে ক্লিক করলেন, রাউন্ড শেপ আসছে, এটাকে ছোট করে নেন, ঠিক আছে। ছোট করতে গিয়ে দেখি বড় হয়ে যায়। এটাকে ছোট করে নিয়ে আপনি এইদিকে লম্বা করে দেন, এবং এটার কালারটা এখন চেঞ্জ করার পালা। সো আমরা কালারে যাই, কালারে গিয়ে ভেতরের কালার হচ্ছে এই মরা কালার। আর স্ট্রোক আছে, এই যে দেখেন কর্নার রাউন্ডিং, এখানে গিয়া যেটা আছে থাক, এই যে স্ট্রোক স্টাইলটাতে গিয়ে আপনি এখানে একটা এই লাইন অ্যাড করে দিবেন, তাইলে দেখেন এখানে ব্ল্যাক কালার আসছে, এবং এর সাথে সাথে এখানেও ব্ল্যাক কালারের একটা বর্ডার দেখা যাচ্ছে। এই ব্ল্যাকে ক্লিক করে আপনি এখানে সাদা কালার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। হয়েছে? বাট সমস্যা কি, এই স্ট্রোকটা অনেক বেশি মোটা, এটা অনেক বেশি চিকন। আপনি চিকন মোটা করতে পারবেন, কোনো ব্যাপার না। এই ছবির এই স্ট্রোক, এটাকে আবার ক্লিক করেন, আপনি এই যে কর্নার রাউন্ডিং অপশনে যান, গিয়ে এটাকে ছোট করে দেন। এটা একটু ছোট করলেন, আচ্ছা এটা 4 কোণার মতো হচ্ছে আর কি। আপনি এই যে স্ট্রোক স্টাইলে যান, গিয়ে এটা 4 পয়েন্ট করা আছে, এটাকে 2 পয়েন্ট করে দেন। 2 পয়েন্ট করে এন্টার করেন। চিকন হয়েছে? আরও চিকন লাগবে? 1 পয়েন্ট করে এন্টার করে দেন। এবার ঠিক আছে না? ঠিক আছে তো। সো আমরা এবার এটাকে মাঝখানে রাখি, মাঝখানে বলতে নিচের দিকে মাঝখানে থাকবে। এটার ভিতরে কি লেখা আছে? ফেসবুক আইকন আছে, আর এখানে ফোন নাম্বার আছে। সো আমরা কি করব? এটার মাঝ বরাবর আগে একটা লাইন নিব, টান দিব। সো এটার জন্য আমরা আবার এলিমেন্টে যাব, এখান দিয়ে আমরা আবার আরেকটা শেপ নিব। এই শেপটাকে এবার একবারে চিকন করে দিব, ঠিক আছে, এবং ছোট করে দেই। এরপরে এটাকে টেনে নিয়ে এটার মাঝখানে বসায় দিই, ঠিক আছে। এটার কালার কি হবে? এই ইয়েলো থেকে এটাকে হোয়াইট কালার করে দিব, এবং এইটাকে আরেকটু বাম দিকে সরাই নিতে হবে। ব্যাস, আরেকটু চিকন হবে মনে হয়। আর চিকন করা সম্ভব না, আর চিকন করা সম্ভব না, যেমন আছে থাক, কোনো ব্যাপার না। এবার আমাদেরকে এই জায়গায় আমরা চাইলে এখান থেকে লাইন সার্চ করলেও কিন্তু লাইন আসতো। আমরা যদিও লাইনের বদলে আমরা শেপ ইউজ করলাম। ধরেন এখান থেকে একটা লাইন নিলেন, এই লাইনটার কালার কিন্তু হোয়াইট, ঠিক আছে। এটাকে চিকন মোটা করা যায়। তাহলে আমাদের কাজটা স্থগিত ছিল এই জায়গা থেকে।
তো এই শেপের ভেতরে এই মাঝখানের যে লাইনটা, এইটা আমাদের উপরে এটা মানে মোটা দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু চিকন করতে চাই। তো আমরা যদি এটাকে এইভাবে টেনে একটু চিকন করতে চাই, আসলে হয় না, কারণ এটা একটা শেপ আমরা ব্যবহার করছি। এলিমেন্ট থেকে আমরা এটা লাইন ইউজ করব, লাইন লিখে সার্চ করি। সো এখানে গ্রাফিক থেকে যে লাইন পাওয়া যায়, এই যে এটা, হ্যাঁ এটাকেও ইউজ করতে পারি। এটা অনেক লম্বা, এটাকে ছোট করি। এবার ছোট হয় না কেন? লাইন আসছে কিন্তু এটা ছোট হচ্ছে না। আচ্ছা, আমরা একটু শেপ থেকে দেখি, এখান থেকে লাইন নিই, এইটা নিতে পারি। এখন আমরা এটাকে রোটেট করব। আমাদের রোটেট করার জন্য এই যে রোটেশন অপশন আছে, দুই দিকে তীর দিয়ে ঘোরাচ্ছে, এই চিহ্নটাতে ক্লিক করে শিফট চেপে ধরে, বা শিফট ছাড়াও করা যাবে, সমস্যা নেই। এখানে ঘোরানোর সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন। দেখেন আমার এখানে ডান পাশে 90 চলে আসছে, তাই না? এটা দেখবেন, এটা যেন 94 95 না হয়। 90 হচ্ছে আপনার একেবারে লম্বালম্বি হবে আর কি। তারপরে এটাকে ছোট করে ফেলতে হবে, যতটুকু দরকার ছোট করলেন। এরপরে এখানে এটা বসান। রাউন্ডটা বেশি মোটা হচ্ছে মনে হলো, একটু চিকন করে দিই। এটা ঠিক আছে, তাই না? এটাকে মনে হচ্ছে আর একটু লম্বা করা দরকার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লাইনও নিলাম। এখন আমাদের মাঝখানে লেখার পালা। তো লেখার আগে এখানে আরও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফেসবুকের আইকন, আর একটা হচ্ছে কলের আইকন। এই কল এবং ফেসবুক আইকন, এইটাও আমরা ফেসবুক আমাদের এলিমেন্টে সার্চ করব। তাহলে ফেসবুক লিখে যদি সার্চ করি, ফেসবুক আইকন, এবং এখানে অলে ক্লিক করবেন, দেখবেন যে এখানে অনেক ফেসবুকের লোগো পাচ্ছেন, বাট আমাদের এই টাইপের একটা সাধারণ লোগো লাগবে। তো এইটার জন্য আমরা আবার গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গেলে এই যে একটা ব্ল্যাক আইকন দেখতে পাচ্ছি, এটার কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, আমরা এটাকে ক্লিক করলাম, আমাদের দেখেন এই যে ফেসবুক চলে আসছে, কালার চেঞ্জ হয়ে আসছে আর কি। আপনি এটাকে যে কোনো কালার মানে রূপান্তর করতে পারবেন, এখান থেকে কালার চুজ করা যায়, সিলেক্ট করা যায়। সো আমরা হোয়াইট করে দিলাম, এটাকে আবার ছোট করি যতটুকু ছোট লাগবে, এটাকে এখানে বসাই। ফেসবুকের পরে এখানে একটা স্ল্যাশ ব্যবহার হয়েছে, তারপরে পেজের নাম, ঠিক আছে, টিচার নিব, পেজের নাম দেয়া আছে। তো এই লেখাটার জন্য আমরা টেক্সট টুলে যাব। টেক্সট টুল, ক্যানভার টুলগুলো সাধারণত অনেক সোজা এবং খুবই সীমিত, যার কারণে আপনারা নতুন হলেও বুঝতে কিন্তু অনেক সহজ হবে, কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হবে। সো আমরা এখানে টাইপ টুলে গেলাম, এখান থেকে আমরা একটা ছোট্ট একটা টেক্সট বক্স নেই, এটার ভিতরে আমরা লিখি, একটা স্ল্যাশ থাকবে, তারপরে হচ্ছে টিচার, TEACHER, টিচার নিব, লিখে দিলাম। এইটাকে আমরা এখানে বসাই এবং কালারটা আমরা বোল্ড করে দিব, ফন্টও আমরা চেঞ্জ করতে পারি। বোল্ড করে দিলাম, ফন্টের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, আবার পরের আমরা যদি ডান পাশে আসি, এখানে একটা কলের আইকন আছে। সো আমরা আবার এলিমেন্টে যাই, কল লিখে সার্চ করি। বিভিন্ন আইকনের নাম নিজেকে জানতে হবে। সো এই আইকনটা হচ্ছে আমাদের সেম এইটা, এই আইকনটাতে ক্লিক করলাম, আইকন আসছে, আইকন আসছে ভালো। ব্ল্যাক থেকে এটাকে হোয়াইট করি, এরপরে এটাকে টেনে উপরে নিয়ে যাই, ছোট করি যতটুকু ছোট লাগবে। ধরলাম এটাই ঠিক আছে, নাকি আরও ছোট করতে হবে? ঠিক আছে, এই লেখাটাকে কপি করি, কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে এটাকে টেনে আমরা এই পাশে কপি করে নিয়ে আসতে পারি। সো এখানে লেখা হবে কি, ফোন নাম্বার। আপনি এখানে ফোন নাম্বার লেখেন 0123456789, আপনার ফোন নাম্বারটা আপনি এখানে লিখে দিলেন। সো মোটামুটি আমাদের কাজ শেষের দিকে। এখন কি কাজ বাকি আছে বলেন তো? এই যে এই দুই পাশের যে, হ্যাঁ, ভার্সিটির নাম আছে, এই নামগুলো লিখতে হবে। সো এইটার জন্য আগে একটা শেপের দরকার, এই টাইপের ডিজাইন, এই টাইপের শেপ লাগবে। এই টাইপের শেপ কোথায় পাবো? আমরা এখানে শেপ লিখে সার্চ করব। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ, রেক্ট্যাঙ্গেল। এখন যদি শেপের মধ্যে যাই,
এখানে দেখা যাবে অনেক টাইপের শেপ আছে। গ্রাফিক্সে যাই, যেহেতু আমাদের এই দিক দিয়ে কিছুটা কাটা, এই টাইপের শেপ খুঁজে পাওয়া যায় কি না একটু দেখতে হবে। হয়তো 100% নাও পাওয়া যেতে পারে। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদেরকে বানিয়ে নিতে হবে আর কি। আচ্ছা, মনে করেন পাচ্ছি না, ওই টাইপের শেপ নাই, অন্য টাইপের বিভিন্ন শেপ আছে, মানে এই যে মাথা কাটা এই টাইপের শেপ আমরা খুঁজে পাচ্ছি না। চাইলে বানাইতে পারি, সমস্যা নাই। আমরা এই জায়গায় একটা ব্ল্যাক একটা আপাতত শেপ নিয়ে আসছি, এটাকে উপরে নিয়ে যাই। এইটার কালারটাকে হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করলাম। এবার এইটাকে যদি আমরা এই যে এই টাইপের স্টাইল করতে চাই, যে মাথাটা কাটা, তাহলে আমরা এইটাকে একটু এডিট করতে পারি। আমরা এই শেপে ক্লিক থাকা অবস্থায় এডিটে যাই। এডিটে গিয়ে আপনারা এখানে বেশ কিছু টুলস দেখতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। ইউজিং দ্য ফটো এডিটর উইল টার্ন ইউর গ্রাফিক। আচ্ছা, এটা যেহেতু একটা গ্রাফিক, এটা কোনো ছবি নয়, যার কারণে এই টুলগুলা অ্যাক্টিভ হচ্ছে না, কাজ করার জন্য অ্যাক্টিভ নয়। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে ডিলিট করি। আমরা এলিমেন্টে আবার যাই, রাউন্ড রেক্ট্যাঙ্গেল লিখে সার্চ করার পরে আমরা ফটোসের ভেতরে যাই। ফটোসের মধ্যে গিয়ে ওই টাইপের পাওয়া যাবে কি না, নাই। গ্রাফিক্স শেপ থেকে যদি একটু দেখি, আমরা পার্সোনালি এই শেপগুলো নিয়ে এডিট করতে চাইলেও এডিট করতে পারছি না, কারণ এইগুলা ইমেজ না, এইগুলো একটা সাধারণ শেপ, যার ফলে একটা সমস্যা। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে প্লাস আইকন ক্লিক করি। আমি এই শেপটাকে চাইলে ডাউনলোড করে নিতে পারি, এই শেপটাকে ডাউনলোড করতে পারি। ধরেন ব্ল্যাক আছে, কালারটাকে আমি হোয়াইট কালার করে দিলাম, যদিও দেখা যাচ্ছে না, বাট এখানে আছে। এখন আমি কি করব, এটাকে আমি মাঝখানে রাখলাম, এটাকে আমি ডাউনলোড করব। শেয়ার থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম। এই জায়গায় এসে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, মানে এইটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটাও দেখা যাবে না, জাস্ট শুধু এই শেপটা দেখা যাবে। এবং এইখানে আমি পেজটা আমার সবগুলোকে সিলেক্ট বাদ দিয়ে জাস্ট আমি 2 নাম্বার পেজ যেটাতে আমার শেপ আছে ওইটা আমি সিলেক্ট করে ডান করে দিলাম, ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এবার এইটাকে যদি আমি এখানে নিয়ে এসে বসাই, দেখেন এখন কিন্তু এটা একটা ছবি হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ছবি, জাস্ট এখানেও আমাদের কিছু অপশন চলে আসে, সমস্যা নেই। এটাকে ক্রপ করে নেই, ছোট করে নেই, ছোট করলাম। এবার এখান থেকে এডিট অপশনে যাই। এডিট অপশন থেকে আপনি এই জায়গায় এই যে ব্রাশ টুল পাচ্ছেন, ব্রাশে ক্লিক করেন এবং এখান থেকে যে অংশটুকু রাখতে চান না ওই অংশটুকুকে এইভাবে সিলেক্ট করে দেন। ঠিক আছে, এই অংশটুকু আপনি সিলেক্ট করে আপনি যদি ডিলিট প্রেস করেন, এই অংশটুকু ডিলিট হবে। দেখেন নাই, এই যে এখানে একটু সাদা অংশ আছে, এটাকেও ডিলিট করে দিই। ব্যাস, এবার এটাকে ক্রস করে দেন। আসছে ওই টাইপের স্টাইল আসছে। আচ্ছা, এখন আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইত্যাদির নাম লিখতে পারি। সো আমি এখানে কিছু এই পাশেও একটা দিয়ে এই পাশে আবার রিফ্লেক্ট করে দিতে হবে, এটা মানে ঘুরায় দিতে হবে। এর জন্য আমরা এই যে এই অপশনে ক্লিক করতে পারি এবং এইখান থেকে, আচ্ছা এখানেও ক্লিক করা যায়, অথবা এই যে এখানে ফ্লিপ নামে একটা অপশন আছে, ফ্লিপে ক্লিক করবেন, ফ্লিপ হরিজন্টাল এইটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটা ঘুরে যাবে। ঠিক আছে, সো আমরা এটা এখানে রাখলাম, এখানে আরেকটা শেপ নেই। সো এখন এইটার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম লিখব। তাই 2-4টা 20টা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন। ঢাকা থাকতে রাজশাহীতে গেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই টেক্সটটা ছোট করে নিতে হবে আগে, ফন্টের ডিজাইনটা চেঞ্জ করি।
ফন্টের ডিজাইন চেঞ্জ করলাম, বোল্ড আছে, বোল্ড অফ করে দিয়ে ছোট করে দিই। শেপটা বড় মনে হয়, এটাকে আর একটু চিকন করে দিই, ছোট করে দিলে ভালো লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু চাইলে এটাকে কালার করে দিতে পারি, যেন ভাল লাগবে। এরপরে ধরেন এইখানে কি বিশ্ববিদ্যালয় দেওয়া যায়, আমরা এখানে দিই রাজশাহী। ইন্টারপ্রেস করে এটা নিচে দিলাম, যদিও ডিজাইন অন্যরকম ছিল, বাট আমরা এটা নিচে দিয়ে লেখার ভেতরে স্পেসটা বেশি, স্পেসটা কমানোর জন্য এইখানে আপনার এই যে অ্যাডভান্স সেটিংস অপশন আছে, এইখান থেকে আপনি যদি একটু লাইন স্পেসটা কমায় দেন তাহলে এটা কাছাকাছি আসবে। আমরা বিশ্ববিদ্যালয়টাকে বোল্ড করে দিতে পারি এটার ক্ষেত্রেও। এটা জাস্ট এটা মনে করেন আমাদের মনের মতো একটা ডিজাইন আর কি, এছাড়া আর কিছু না। সেম আপনি আবার এই পাশে লিখবেন, আপনি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকেই কপি করেন, ঠিক আছে, এখানে লেখেন কুমিল্লা, ইন্টারপ্রেস করে দেন, নিচে আসবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে লেফট করে দিবেন, তাহলে এটা বাম পাশ থেকে শুরু হবে। এটাকে এখানে দিই, আর একটু ছোট করতে হবে। এই কাজগুলো বুঝে বুঝে সময় নিয়ে আপনাকে সাজাইতে হবে আর কি, ঠিক আছে। এরপরে এখানে কিছু একটা লিখেন, আর কি বিশ্ববিদ্যালয় আছে, ঘোড়াঘাট বিশ্ববিদ্যালয়, গোশালা বিশ্ববিদ্যালয় দিলে ভালো হতো, তাই না? আমরা এটাকে এইভাবে দিলাম। সো এখন যদি ডিজাইনটাকে আমরা দেখি, মোটামুটি বেশ ভালো আছে, সমস্যা নেই। এখন আমরা এটাকে ডাউনলোড করি, শেয়ার অপশন থেকে ডাউনলোড, এইটাকে আমরা বাড়াই দিতে পারি এবং এখানে জাস্ট 1 নাম্বার পেজ যেটা আছে এইটা ডাউনলোড করব, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দাম বেশি না তো, দাম মাত্র 49 টাকা। এইটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। তা আশা করি দেখতে ভালোই লাগতেছে এবং পূর্বের ওইটার থেকে দেখতে মনে হয় বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে কালার কনসেপ্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে, আইডিয়া লাগবে কোনটার মধ্যে কোন কালার দিলে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা এটাকে প্র্যাকটিস করেন, আমাদের এখানে ক্যানভা আছে, আপনারা একটু নাড়াচাড়া করে দেখেন, এইগুলো নাড়াচাড়া করলে আশা করি আপনারা পারবেন।